কোনো কিছু বুঝি না। আমরা বুঝি আমাদের যে শহীদ ভাইদের রক্ত, এটা আমরা বিদায় দিতে দিব না। যেই দলই আসুক, এই যে দেখেন এখন আপনার দেশ ফেসিবাদ মুক্ত হয়েছে, এখন কিন্তু কোনো দলই কিন্তু বলতেছেন এই আন্দোলনের কথা। যারা মনে করেন আগে কথা বললে মনে করেন জেলখানায় দিত, কথা বললে মনে করেন গুম করে ফেলাইতো, আজকে হালে মনে করেন বুক খুলে আনে। তবু আমার একটা কথাই, যেই দলই প্রকাশ হোক, যেই দলই হোক, এই আন্দোলন, এই জুলাই আন্দোলনের কথা আগে বলতে হবে। এই জুলাই আন্দোলনের কথা আগে বলতে হবে। এই শহীদের সাথে যদি আমরা বিশ্বাসঘাতক করি, তাহলে আমরা কিন্তু এই শহীদের সাথে কিন্তু রক্তের সাথে বেইমানি করা হবে। তাহলে আমাদের একটাই কথা, আগে বিচার। আমরা আগে বিচার চাই, আর এই দেশটাকে সুন্দর করতে চাই, আর চাঁদাবাদ মুক্ত করতে চাই। আমরা 5 আগস্টের পরে যেই সিনসিনারি দেখতেছি, যে চাঁদাবাজ, এই চাঁদাবাজটি কারা? আমরা কিন্তু দেখি দেশের জনগণ কিন্তু দেখি পরে কিন্তু আমরা কিন্তু ধরলে কিন্তু ছাড়ি না। আমার একটা কথাই, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা চাই না আর দেশ স্বৈরাচার মুক্ত হোক, আর স্বৈরাচার হোক। দেশে আমরা আর স্বৈরাচার চাই না। আমরা দেশের সাধারণ মানুষ, সাধারণ জনতা, আমরা বুক ফুলায়া দেশে আমরা থাকতে চাই। আর আমাদের নির্বাচন ভোটাভুটি হবে। আমরা বিগত 17 বছর আমরা ভোট দিতে পারিনি। আমরা ভোট কার্যালয়ে গেলে আমাদেরকে বলছে ভোট দিয়ে হয়ে গেছে। এখন আমরা এরকম একটা দল চাই, এরকম একটা আমরা দেশের প্রেসিডেন্ট চাই, জানি এই দেশের সাধারণ মানুষের সাথে কথা বলতে পারে, সাধারণ মানুষের কথা জানি বলতে পারে। আমরা এরকম একটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাই, আমরা জানি আমার একটা দুঃখের কথা আমি জানি ওই প্রধানমন্ত্রীকে গিয়ে বলতে পারি। তবু যে যাই করুক, এই জুলাই আগস্টের আন্দোলনের বিচার আগে হতে হবে, পরে নির্বাচন। আগে আমার এই জন্য আমি আইছি, আমি এখন দেখি কিছু মানুষ এই জুলাই আন্দোলনের সাথে মানে বিগত 17 বছর 52 বছর মুক্তিযুদ্ধকে মাথা পিছা খাইতেছে। এখন কিছু লোক দেখতেছে এখন এই জুলাই আগস্টের যে যারা এই আন্দোলনের নায়ক ছিল তাদের মাথা পিছা খাইতে চাইতেছে। আমরা এটা হইতে দিব না ভাই। দেশের সাধারণ মানুষ, দেশের জনতা সব একতা থাকলে আর আমাদের সাথে এরকম 2 নম্বরই করতে পারবে না। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।